এক রাখাল বালকের শিক্ষণীয় ঘটনা। অনেক আগের কথা। এক ধনাঢ্য ব্যক্তি ছিল, যার স্ত্রী সন্তান ছিল না। একদিন রাতে তিনি তার কর্মচারীদের খানার দাওয়াত দিলেন। খাওয়া শেষে সবার সামনে রাখলেন এক কপি কুরআন ও একটি টাকার থলি। বললেন, তোমরা একটি বেছে নাও। প্রথমে প্রহরী এলো। সে বলল, আমি কুরআন নিতে চাই, কিন্তু পড়তে জানি না, তাই টাকার থলি নিব। তারপর কামলা এলো। বলল, স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার, তাই টাকার থলে নিব। তারপর বাবুর্চি বলল, কুরআন পড়তে ভালো লাগে, কিন্তু সময় পাই না, তাই টাকার থলে নিলাম। শেষে এলো এক দরিদ্র রাখাল। লোকটি তাকে জিজ্ঞেস করল, তুমি কোনটি নিবে? রাখাল বলল, আমি দরিদ্র, তবুও কুরআনই নিব, কারণ আমার মা বলতেন, আল্লাহর দেওয়া একটি শব্দ সোনার চেয়েও দামি, মধুর চেয়েও মিষ্টি। সে কুরআন নিল, কিন্তু কুরআনের ভেতরে ছিল দুইটি খাম। প্রথম খামে ছিল টেবিলে রাখা টাকার 10 গুণ টাকা। দ্বিতীয় খামে ছিল এক অসীয়তনামা, যাতে লেখা ছিল, এই রাখালই হবে তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। অবশেষে ধনাঢ্য লোকটি বললেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি সুধারণা রাখে, আল্লাহ তাকে কখনো বঞ্চিত করেন না। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের সবাইকে শিক্ষা দেয়, কুরআনের প্রতি ভালোবাসা ও ঈমানের সঠিক সিদ্ধান্ত কখনো বৃথা যায় না। ভিডিওটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন।